থাকে, বা দুটো চ্যানেলকে বসিয়ে সেটার উপর একটা চ্যানেল দেওয়া হয়ে থাকে, এরকম ভাবে থাকে। ঠিক আছে, তো ওর জন্য ক্যান্টিগ্রেডের একটু আলাদা হয় ক্যালকুলেশন। পেজ নাম্বার 625। আমি খুঁজছি বই। হ্যাঁ, বইয়ের 625 পেজ। সরি, বই কি বলছি, আমি খুঁজছি খাতা। কবে করালো যেন? রেড কার্ডের ওই তো আগের সপ্তাহে শুক্রবার না কি বার করালো? জান কয়লা করে দিয়েছিল যেদিনকে আমরা মডেলটা করলাম। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে, প্লেট গার্ডারের যে অঙ্কটা রয়েছে এটা মনে হয় বইয়েরই অঙ্ক সম্ভবত। হ্যাঁ, বইতেই ছিল, আমি বইতে খুলে খুলে দেখছিলাম। হ্যাঁ, পেজ নাম্বার 627। পেজ নাম্বার 627। ঠিক আছে, ওখানে বলেছে ডিজাইন এ ওয়েল্ডেড প্লেট গার্ডার। সাধারণত প্লেট গার্ডার ওয়েল্ডই হয়, বোল্ট খুব কম হয়। বোল্টও হয়, এমন না হয় না, বলবো না হয় না, বোল্ট করা হয়, বাট ওয়েল্ডেডই বেশিরভাগ টাইম হয়। Welded plate girder 24 mm in span and lateral resistance throughout. It has supported a uniform load of 100 kN per meter throughout the span, exclusive of self load. Designed the girder without intermediate transverse stiffener. The steel for the plane is ওগুলো জানা জিনিস। কি সেই ডিজাইন করতে হয়, ডিজাইন দা ক্রস সেকশন, এন্ড লোড ভেরিয়াস স্টিফনার আর কানেকশনস। ঠিক আছে, এবার মেইনলি জিনিসটা বোঝার চেষ্টা কর। তো আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম, ব্লক সেকশন আর আই সেকশনের মধ্যে ডিফারেন্সটা করতে হয়, যে ব্লক সেকশন টরশনাল রিইনফোর্সমেন্ট নিতে পারে। ঠিক আছে, এবার আই সেকশনে কি অসুবিধা, সেও টরশন নিতে পারবে না প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে তোর ওয়েবটা রয়েছে, ওয়েব তোর এবার বড় হচ্ছে, বাড়াচ্ছিস, এবার বাড়ানোর জন্য কি হবে, ওর মধ্যে বাকলিং আসবে, বাকলিং টেন্ডেন্সি, ওয়েবের বাকলিং টেন্ডেন্সি শুরু হয়ে যাবে। আর কি হতে পারে, নিচেটারও টেনশনে রয়েছে, নিজের ফ্লেন্সটা ওটা টেনশনে টেনে রেখেছে, উপরেরটার উপর কম্প্রেসিভ লোড পড়ছে, তাহলে ও বাল্ক হতে পারে। ঠিক আছে, আর ওই যে বাল্কিং, এর বাল্কিং, ওয়েবের বাল্কিং, এটাকে আমরা আটকাবো কি দিয়ে না, স্টিফনার দিয়ে। স্টিফনার কি জিনিস তোরা দেখেছিস, যে একটা লম্বা ব্রিজের মাঝখানে দেখবি এরকম একটা বক্স বক্স সেকশন এরকম দেওয়া রয়েছে বারের মতো। ঠিক আছে, সাধারণ কি বলে, আরে স্টেশনের সিঁড়ির উপর দিয়ে হাঁটবি, দেখবি দেখতে হবে স্টিফনার। সিঁড়িতে আমি বলে দিচ্ছি, মেনলি নৈহাটি স্টেশনের নতুন যে সিঁড়িটা আছে, ফুটওয়ে ব্রিজটা, ওটার উপর দেখবি ওর উপর স্টিফনার দেওয়া রয়েছে। ওটার সময় স্টিফনার দেওয়া রয়েছে, নামার সময় যে সিঁড়িটা, সিঁড়ির উপর স্টিফনার, ব্রিজের উপর স্টিফনার দেওয়া রয়েছে। ওখানে দেখবি এন্ড স্টিফনার দেওয়া রয়েছে, কেননা ওর ওয়েবটা অতটাও বড় না যে দরকার আছে অত স্টিফনার। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার, স্টিফনারের কাজ হচ্ছে এটা। এবার স্টিফনারটা কংক্রিট গার্ডারও দেওয়া হয়, কংক্রিট গার্ডারও দেওয়া হয় স্টিফনার, কংক্রিট গার্ডার দেওয়া হয়। কি বলতো, এবার কংক্রিট গার্ডারে কি, কংক্রিটটা তুই মোল্ডিং করবি, যেরকম মোল্ড আসবে সেরকম। তোর যদি দরকার না থাকে তুই দেবো না, দরকার হলেই আমি দেবো না। তো এই কল্যাণী এক্সপ্রেস হইতে আমাদের এখানে যে ফ্লাইওভার গুলো করেছে সব স্টিফনার দিয়ে করা না, ওটার ক্ষেত্রে ওটার মোল্ডিং ধরন আলাদা করেছে। ওটা স্টিফনার দেওয়ার কারণ হচ্ছে ওটা তো হাই স্পিড চলবে, ওটা দেওয়া রয়েছে। আমি ঠিক দেখিনি ওটার মধ্যে কতটা ভালো করে, যাই হোক সে স্টিফনার ওর জন্য দেয়। আর সে স্টিফনার, তুই যে স্টিফনারটা কথা বলছিস আমি বুঝতে পেরেছি, ওগুলো কি বলতো, সে বাইরে কাস্টিং সেকশন, তো জাস্ট কাস্ট সেকশন এসে বসছে, রিটেনশন সেকশন, তো তোর মাঝখানে স্টিফনার দিতে হবে, কিছু করার নেই। তুই ওখানে মোল্ড করতে পারছিস না, ওর প্রিটেনশন আগে থেকে রয়েছে, তো টেনশন এমনিতেই রয়েছে। এবার ওর উপর যখন কম্প্রেসিভ লোড পড়বে, ওটা কম্প্রেসিভের জন্য শুধু সে কংক্রিট একা কম্প্রেসিভ নিচ্ছে না, টেনশন তো শুধু রড আগে থেকে টেনশন প্রিটেনশনে দিয়ে দিচ্ছি, বিকাশ কংক্রিট বলে। ঠিক আছে,
ওটার মধ্যে কম্প্রেসিভ লোড করছে কংক্রিট আর কতটা কম্প্রেসিভ নিতে পারবে, তার জন্য কংক্রিট কারো সাপোর্ট দেওয়ার জন্য আলাদা করে স্টিফনার দিচ্ছে, কম্প্রেসিভ লোডটা নিতে যেতে পারে। ঠিক আছে, এবার মেন ব্যাপার হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেটা বলেছে যে কোনো ইন্টারমিডিয়েট স্টিফনার দেওয়া যাবে না। ঠিক আছে, এবার স্টিফনার তোকে জানতে হবে কত ধরনের হয়। ইন্টারমিডিয়েট স্টিফনার মানেটা কি? স্টিফনার হয় একটা হচ্ছে হরাইজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। একটা এখানে বলেছে লংজিটিউডাল কি একটা বলতো, ট্রান্সভার্স। ইন্টারমিডিয়েট ট্রান্সভার্স স্টিফনার। ট্রান্সভার্স মানে হচ্ছে যেটা ভার্টিক্যালি যায়, আর যেটা হরাইজন্টালি ওটা থ্রুআউট থাকে। এবার হরাইজন্টালি স্টিফনার স্যার বলেছিল, মনে কর হরাইজন্টালি স্টিফনার কিরকম হবে, উপরে যে কম্প্রেসিভ ফ্লেঞ্জটা তার থেকে 0.2 না 0.2 না 0.6 এর মধ্যে কি একটা বলেছিল স্যার, এটা কোডেই আছে, তারা কোড থেকে বলছি। হ্যাঁ 0.2D, 0.2D তে যাবে কম্প্রেসর ফ্লেঞ্জে, 0.2D তে প্রথম স্টিফনার যাবে যেটা হচ্ছে হরাইজন্টাল স্টিফনার, তারপরে নিউট্রাল অ্যাক্সিস হরাইজন্টাল স্টিফনার যায়, তারপর আবার 0. নিচেরটার সাথে দিতে হয় না টেনশনের সাথে, উপরে দুটোতে দিলেই হয়। তো এখানে কোনো হরাইজন্টাল স্টিফনারের কথা বলেনি, শুধু ট্রান্সভার্স স্টিফনার, সেটা হচ্ছে এন্ড, মানে এন্ডে দুটো ট্রান্সভার্স স্টিফনার থাকবে, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট স্টিফনার দেওয়া হবে না। ঠিক আছে, তো যখন আমি ট্রান্সভার্স স্টিফনার ট্রান্সভার্স ইন্টারমিডিয়েট স্টিফনার দিচ্ছি না, তার মানেটা কি, ওকে পুরো লোডটা পুরো ওয়েভ দিয়ে ট্রান্সফার করতে হবে, পুরো যে শিয়ার ফোর্সটা ট্রান্সফার হবে পুরো ওয়েভের উপর দিয়ে বেরিয়ে যাবে। তো সেটাই যদি হয় তাহলে ওটার ওয়েভটাকে আরো থিকার হতে হবে, পরিষ্কার ভাষা ওয়েভ ঠিক হতে হবে। ওয়েভ যদি ঠিক হয় তাহলেই ও নিতে পারবে ফোর্সটা। ঠিক আছে, তো এখানে দেখ অঙ্কটা করার সময় প্রথমে এই যে পার্সেল একটু একটা লিখে টিকে নিয়েছে, তারপর ডিজাইন ফোর্সটা বের করেছে, বলে দিচ্ছি ডিজাইন ফোর্সটা তোর বলা থাকতে পারে, আবার এরকম বের করে নিতে হতে পারে। পরীক্ষা হলে আমার মনে হয় ডিজাইন ফোর্স বলে দেবে, কত করতে দেবে না, যদি চুতিয়া ছাড়া কিছু বলার। তো টোটাল সুপার ইম্পোজ লোড, ফ্যাক্টর সুপার ইম্পোজ লোড, একটা সেলফ ওয়েট অফ প্লেট গার্ডার বের করা একটা এমপিরিক্যাল ফর্মুলা WL/400। এবার W টা হচ্ছে ক্যাপিটাল W, এটা হচ্ছে যদি পয়েন্ট লোড হিসেবে যেটা রিঅ্যাক্ট করে, মানে অল টোটাল লোড। এবার এখানে তোর থ্রু আউটে 100 কিলোনিউটন পার মিটারে চলছে একটা লোড, তাহলে ওটাকে আমার সার্ভিস কন্ডিশন কোন W টা, ক্যাপিটাল W, এটা ক্যাপিটাল W টা হচ্ছে তোর অল টোটাল লোড। হ্যাঁ তুই তো ডিজাইনাল সার্ভিস কন্ডিশনেই করবি, মানে সার্ভিস কন্ডিশনে মানে বুঝতে পারলাম না কি বলতে চাইছিস, মানে উইদাউট ফ্যাক্টর, সেটাই বলছি। হ্যাঁ উইদাউট ফ্যাক্টরি, উইদাউট ফ্যাক্টরি। তোর এই ডাব্লিউটা হচ্ছে ডাব্লিউ ইন্টু এল, যদি ওটা ইউডিএল থাকে। পয়েন্ট লোড হলে ক্যাপিটাল ডাব্লিউ, যদি ইউডিএল থাকে তাহলে ওটা স্মল ডাব্লিউ ইন্টু এল হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। ঠিক আছে, সেটাই করেছে দেখ, 100 ইন্টু 24 ডিভাইডেড বাই 400 করে সেল ওয়েটটা বের করেছে। এবার সেল ওয়েটটাকে পুরো প্লেট গার্ডারে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, সেটাকে ফ্যাক্টর করেছে, তারপর দুটো ফ্যাক্টর লোডকে অ্যাড করেছে, অ্যাড করে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম শিয়ার ফোর্স বের করেছে। পরীক্ষা খাতায় ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বলা থাকে, আশা করা যায়। ঠিক আছে, এবার স্যার আগের দিন একটা কিছু ফর্মুলা করেছিল ওয়েভের ডেপথ থিকনেস বের করার, প্লেনজের ডেপথ থিকনেস বের করার, কিছু ফর্মুলা স্যার বলে দিয়েছিল। ঠিক আছে, ওর মধ্যে যেটা তোর লাগবে একটা ফর্মুলা হচ্ছে ওয়েভের অপটিমাম ডেপথ বের করার। ঠিক আছে, সেটা হচ্ছে তোর mz k বাই fy রুট ওভার 0.33, আর যে tw মানে ওয়েভ থিকনেস বের করার ফর্মুলা হচ্ছে mz বাই fy k স্কয়ার রুট ওভার 0.33। ঠিক আছে, ওখান থেকে দেখ অপটিমাম ডেপথ, অপটিমাম ওয়েভ থিকনেস দুটোই বের করেছে। একটুখানি মনে রাখবি, অপটিমাম ডেপথ যা আসবে ওর থেকে কম ডেপথ নিতে হয়, অপটিমাম ওয়েভ থিকনেস যা আসবে হচ্ছে
থেকে বেশি ওয়েভ থিকনেস নিতে হবে, ঠিক আছে? যেটা কম আসবে ওর থেকে বেশি, অপটিমামে বেশি ডেপ নিতে যেটা হবে আসবে আর সেটা এতে কম নিতে হবে। সেটার থেকে কম নেব, ওয়েভ থিকনেস যেটা আছে সেটার থেকে বেশি নেব, ঠিক আছে? এবার তারপর একটা চেক আছে, চেকটা কোথায় আছে? চেকটা আছে হচ্ছে আইএস কোড পেজ নাম্বার আইএস কোড 800 পেজ নাম্বার 63 8.6 ডিজাইন অফ রিংস এন্ড প্লেট গার্ডার্স উইথ সলিড ওয়েভ। কত পেজ বলে ঠিক আছে, একবার ওখানে লেখা রয়েছে মিনিমাম ওয়েভ থিকনেস পেজ কত? 63। 63। হ্যাঁ, সব পাওয়া গেল? হ্যাঁ, সব একদম হাইলাইটের করা আছে। হ্যাঁ, আর এটা পড়া ওই তো রং করছিল বইতে বসে। 8.6.1.1 সার্ভিসিবিলিটি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ওখানে লেখা আছে দেখ, when transverse stiffener was not provided, যে আমাদের ট্রান্সভার্স স্টিফনার গুলো প্রোভাইড করা হয়নি, ঠিক আছে? তাহলে d by tw যেটা less than equals to 200 ew, ew টা হচ্ছে এপসাইলন অফ ওয়েভ, ঠিক আছে? সেটা 1 ই হবে, কারণ আমরা 210 দিয়ে করছি তো fy 250। এখানে এবার d by tw। আচ্ছা স্যার, এই অঙ্কটা কত কথা আগে তুমি দিয়েছিল, fe 410 b তারপর কি fy 200 250 cw কিলোমিটার একটা ফর্মুলা লিখেছিল। হ্যাঁ, e 250 fe 410 w প্যাকেট দিয়ে a, এরকম যদি লেখা থাকে ঘাবড়াবি না, যাবি কোডে নিচে টেবিল নাম্বার 1 খুলবি, ওখানে ওইটার fy আর fu লেখা থাকে, ঠিক আছে? একটু চেঞ্জ হতে পারে, বাই চান্স যদি থাকে ওরকম তো ওটা একবার চেক করে নিবি, হলো? এবার ওখানে d by tw টা মিলিয়েছে, প্রত্যেক কম এসছে, তো ওকে স্যাটিসফাইড। তারপরে আবার পরের ক্লাস নম্বরে চলে যাব, 8.6.1.2। বাকিগুলোটা কেন আমরা করতে যাচ্ছি না, কেননা দেখ, when the only transverse stiffness are provided, ঠিক আছে? আমরা ট্রান্সভার্স স্টিফনেস দিইনি তো ওটার জন্য আমাদের দরকার নেই। when the transverse stiffness was and longitudinal stiffness at one level was provided, মানে প্রথমের লংগিটিউডিনাল স্টিফনারটা রয়েছে, তার সাথে ট্রান্সভার্স স্টিফনারও রয়েছে, ঠিক আছে? তারপরে ডি তো রয়েছে দেখ, সেকেন্ড লংগিটিউডিনাল স্টিফনার প্রোভাইডেড, ওটা আমাদের দরকার নেই, আমাদের ট্রান্সভার্স স্টিফনারই নেই, আর তো আমাদের হিসাব ওখানে আসছে না। আর একটা কিসে চেক করব, কম্প্রেসিভ ফ্লেঞ্জ বাল্কিং রিকোয়ারমেন্ট, যেটা বলছিলাম কম্প্রেসিভ ফ্লেঞ্জটাও বাল্কিং হতে পারে, সেটার রেসপেক্টে আমরা চেকটা করব। ওখানে কি রয়েছে দেখ, প্রথমে রয়েছে ট্রান্সভার্স স্টিফনেস ওয়াজ নট প্রোভাইডেড, ট্রান্সভার্স স্টিফনেস প্রোভাইডেড নেই, ডি বাই টি ডব্লিউ ভ্যালুটা চেক করলাম কত এসেছে, ওটা দেখে স্যাটিসফাই হচ্ছে কিনা চেক করে নিলাম, হয়ে গেল। তাহলে আমরা ওই ওয়েভটা দিয়ে দিলাম যে 1800 × 12 এর ওয়েভ আমরা দিচ্ছি। এবার ফ্লেঞ্জ ডিজাইনে আসি। ফ্লেঞ্জ ডিজাইনের ফর্মুলা হচ্ছে AF = mz into gamma w, gamma mw divided by fy into d। সেখান থেকে আমরা fy রিকোয়ার্ড পাচ্ছি। এবার একটা স্যার একটা থাম্ব রুল ধরে নিতে বলেছিল যে যদি নন কম্পোজিট ম্যাটেরিয়াল হয় তাহলে pf by d equals to 0.3 ধরবো, আর যদি কম্পোজিট হয় তাহলে 0.2 ধরবো। কম্পোজিট নন কম্পোজিট কি জিনিস তোরা জানিস, সেটা নিয়ে আমরা বলছি, ঠিক আছে? pf equals to 0.3 d করে একটা ভ্যালু এসে 540, সেটাকে বাড়িয়ে 560 করে নেওয়া হয়েছিল। tf বের করা হলো, ওখান থেকে tf টা 50 নেওয়া হলো, ঠিক আছে? তো আমরা ওয়েভের থিকনেস আর ডেপথ পেয়ে গেছি, রেঞ্জের উইডথ আর ডেপথ পেয়ে গেছি, গেল। এবার আমরা ক্লাসিফিকেশন করব সেই টেবিল 2 বিমের ক্ষেত্রে সেই রকম ভাবে ক্লাসিফিকেশন করে দেখলাম। প্লাস্টিক সেকশন হচ্ছে, এবার তাহলে ফার্স্টে বেন্ডিং স্ট্রেসটা ক্যালকুলেট করে আমরা দেখব যে হচ্ছে কি না। ZPZ অফ ফ্লেঞ্জে ZPZ বা ZPZ টা আলাদা করে বের করতে, কারণ এটা রোল সেকশন নয়, তো তুমি পাচ্ছো না, ফ্লেঞ্জের ওয়েভের আলাদা আলাদা করে পাচ্ছ না, একবারেই বেরিয়ে যাবে, হিসাব করলে একবারেই বেরিয়ে যায়। এখানে ফর্মুলাটা এখানে স্যার একটা ফর্মুলা বলে দিয়েছিল, ফর্মুলাটা হচ্ছে 2 × BFTF × D - TF/2,
এই ডিটা হচ্ছে ক্যাপিটাল ডি মাইনাস টিএফ বাই 2। ওখান থেকে তো জেড এর ভ্যালু এসেছে 51.8 × 10⁻⁶ কিছু একটা। সেখানে তারপর এমডি যে ফর্মুলাটা, সাধারণ যে ফর্মুলাটা, মনে আছে সাধারণ ফর্মুলাটা? বিটা বি জেড বি এফওয়াই বাই গামা এম ডাব্লিউ, সেই ফর্মুলা দিয়ে এমডিটা বের করে এমডিটা সেভ হচ্ছে কিনা চেক করে নিল। সেটা সেভ হচ্ছে তো চেক গেল। তো বেন্ডিং এ শেপ হয়ে গেছে। এবার শেয়ার বাল্কিং ক্যাপাসিটি অফ ওয়েভটা চেক করতে হবে। এমডির এই ফর্মুলাটা হচ্ছে আমরা এই লো শেয়ার কেস ধরে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ধরছি না হাই শেয়ার আছে, কারণ হাই শেয়ার হলে তো তোর প্রবলেম হয়ে যাবে না। আর শেয়ার সবসময় লো শেয়ারই করতে হবে এই ক্ষেত্রে, কারণ এটা রোড সেকশন না তো। এখানে আমরা এমনিতেই তোর সে কি বলে অ্যাঙ্গেল সেকশন দিয়ে আমরা শেয়ারটাকে প্রোভাইড করার চেষ্টা করছি, শেয়ারটাকে পাস করানোর চেষ্টা করছি। তারপর আবার যদি ইসে করি, স্যার যেটা বলছিল কেন শেয়ার ওই যে ট্রান্সফার হয়, শেয়ার ট্রান্সফারের জন্য ওখানে রোল সেকশনে কি একটা কার্ভ দেওয়া হয়, একটা রুট, একটা কার্ভ দেওয়া হয়, রুট রেডিয়াস, রুট রেডিয়াসটা দেওয়া হয়। ওটা কার্ভটা কেন দেয়? ওটা শেপটাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে তো প্লেট সেকশন নিয়ে কাজ করছি, ট্রান্সফার করতে হচ্ছে না। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। এই ক্ষেত্রে আমার বেশি আসবে, দেখারই দরকার নেই। ডিভাইড ডিডব্লিউ আমরা আগেই বের করেছি 150 এসেছে, তো 67 এর তো বেশি চলে এসেছে, তো এখানে আমার দেখারই দরকার নেই। যখনই আমার বেশি আসে তখন দুটো পদ্ধতিতে আমরা বের করতে পারি বাল্কিংটা কত হচ্ছে সেটা জানার জন্য। একটা হচ্ছে সিম্পল পোস্ট ক্রিটিক্যাল মেথড, আর একটা হচ্ছে টেনশন ফ্লিট মেথড। ঠিক আছে, এবার আমরা কেন সিম্পল পোস্ট ক্রিটিক্যাল মেথড ইউজ করলাম? কারণ এটা সাধারণ মেথড, এটা হচ্ছে কমন মেথড। ঠিক আছে, আর এইটা আমরা টেনশন হোক কম্প্রেশন হোক দুই ক্ষেত্রে আমরা বের করতে পারবো। টেনশন বেশি নিচ্ছে কম্প্রেশন বেশি নিচ্ছে, সেই দুই ক্ষেত্রে আমরা বের করতে পারবো। এটা হচ্ছে মেন কারণ। কেননা টেনশন ফিট মেথড শুধু টেনশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। কম্প্রেশন ফিট মেথড তোর মাঝখানে যে স্টিফনার থাকে ওই ব্র্যাকটা যেটা স্যার বলছিস, ওরকম কেস হলে যদি ইউজ করা হয়। হ্যাঁ, আর হচ্ছে তোর এর মধ্যে লেখা আছে দেখ, the tension field method based on the post shear bulking strength may be used for wave with immediate intermediate transverse stiffness, radiation transverse stiffness and support. Transverse stiffness থাকে তাহলে, আর এমনি তো টেনশন ফোর্স থাকলে হবে। এটার ক্ষেত্রে টেনশন কম্প্রেশন দুটো ফোর্স থাকলেই হবে, আর ইন্টারমিডিয়েট ট্রান্সভার্স স্টিফনেস থাকুক মানে স্টিফনেস থাকুক না থাকুক সব ক্ষেত্রে আমরা পোস্ট ক্রিটিক্যাল মেথড ইউজ করতে পারবো। পোস্ট ক্রিটিক্যাল মেথডের তো প্রথমে দেখা হচ্ছে Pn = BCR। Pn হচ্ছে তোর ডিজাইন ফোর্সটা, ডিজাইন শেয়ার ফোর্স, আর BCR হচ্ছে তোর ক্রিটিক্যালটা। ঠিক আছে, BCR বের করার ফর্মুলা তো দেওয়া রয়েছে, টাউ বি ফর্মুলা তো দেওয়া রয়েছে। টাউ বি বের করতে গেলে তোর এখানে ল্যামডা ডব্লিউ বের করতে হবে, ল্যামডা ডব্লিউ বের করতে গেলে টাউ সিআরসি বের করতে হবে, সেটা একটা ফর্মুলা দেওয়া রয়েছে। ঠিক আছে, টাউ সিআর তো পেছন দিক থেকে আবার এটার ক্ষেত্রে সেই পেছন দিক থেকে শুরু করব। টাউ সিআরসি ল্যামডা ডব্লিউ টাউ বি বের করে তোর ভিসিআর এবি টাউ, হ্যাঁ এবি তো তুই পেয়ে যাচ্ছিস। ওই তো মানে লাস্টে এবি ইনটু টাউ বি করে ভিসিআর পাবো, টাউ বি করে ভিসিআর পেলি, ভিসিআর পেয়ে দেখলি ওটা হচ্ছে বেশি হচ্ছে তো সেফ, কোনো অসুবিধা নেই, চলতে থাকবে। সেটা একটা চেক, আমরা হাফ করে আবার পেছনে গেছিলাম না? হ্যাঁ ওটা সেই ফেল করলো তো। হ্যাঁ সে মনে ভিসিআর এ ফেল করেছিল, ভিসিআর এ ফেল করেছিল বলে আবার ওই থিকনেস গুলোকে ইয়ে করলাম। ভিসিআর এ ফেল করেছিল না কোথায় ফেল করেছিল? হ্যাঁ ভিসিআর এ ফেল করেছিল। এখানে ভিসিআর এ ফেল করলো বলে ওই 12 mm না কত নিয়েছিল, ওখান থেকে 16 mm করা হলো। এক মিনিট পরে 16 mm দিয়ে আবার করা হয়েছে। না ভিসিআর এ ফেল করেনি,
দ্বারা আমি বুঝতেই তো পারছি না, বুঝে গেল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বিসিআর ফেল করেছিল, ঠিক ঠিক বিসিআর ফেল করেছিল, 962 বেরিয়েছিল, আবার ওটাকে 16 করে বিসিআর করা হলো। তারপর ওটা চেঞ্জ করে আইজেড বের করা হচ্ছে, আইজেড বের করা হলো, ওয়াই বার বের করা হলো, সে বের করা হলো। এটা কিসের জন্য বের করেছিলাম? আচ্ছা এটা হচ্ছে বিয়ারিং স্টিফনার, তারপরে আছে এটা বিয়ারিং স্টিফনারের ক্ষেত্রে বের করা হয়েছিল। ওই এন্ড বিয়ারিং স্টিফনার গুলো ডিজাইন। হ্যাঁ বিয়ারিং স্টিফনার ডিজাইনের ক্ষেত্রে 8.7.4 67 পেজ, 67 পেজের পেছনের দিকে রয়েছে, 67 না, তো এখানে আসবে এক মিনিট এ আকাশ, ঘুমিয়ে পড়লি নাকি? পড়াইছে না, নিজে ভিতরে দম করে যাচ্ছে। কোথায় গেলি? হ্যালো, চিপি চিপি চাপা চাপা, রুবি রুবি রাবা রাবা, বুম 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 বুম। ঘুম পাচ্ছে ভাই, অঙ্ক দেখে এত বড়। আগের দিন তো তুই কি যেন করছিলি, লাস্টের দিকে বসে অঙ্কটা অঙ্ক করাচ্ছিল। ও ইয়ে করছিল, এটা শেয়ার ফ্লো চেক করেছে, বুঝেছিস? হ্যাঁ শেয়ার ফ্লো চেক করেছে। আমি কি করছিলাম, এটা এই সূত্রটা স্যার লিখলো না, শেয়ার ফ্লো এর সূত্রটা, QW VAF Y bar by 2 এটা আগের দিন লিখেছিল, ঠিক ঠিক আগের দিন লিখেছিল, বোর্ডের মধ্যে লিখলো স্যার সূত্রটা। হ্যাঁ আগের দিন লিখেছিল, আগের দিন VA Y bar by I। ওই তো আমি আর তুই সেই ফার্স্ট বেঞ্চে বসেছিলাম এই পাশে। হ্যাঁ বুঝতে পেরেছি, মনে হ্যাঁ আমি বার বেন্ডিং শিডিউল করছিলাম। IZZ বের করেছে। এবার IZZ টা তোর এটা নতুন করে বলার কিছু নেই, এটা তোরা জানিস, পারবি কি করে বের করতে হবে, ঠিক আছে? IZZ Y বার বের করেছে, তারপর QW বের করে শেয়ার ফ্লোটা দেখে নিচ্ছে, শেয়ার ফ্লোটা কিরকম হচ্ছে সেই অনুযায়ী এবার ওয়েল ডিজাইন করছে। লেটার অ্যাজিউম ফিলেট ওয়েল্ড এত, এই যে শেয়ার ফ্লোটা আছে এটাই ফিলেট ওয়েলকে ট্রান্সফার করতে হয়, পরিষ্কার হচ্ছে, ঠিক আছে? যদি ট্রান্সফার না করতে হয় তখন অ্যাঙ্গেল সেকশন হ্যানা তার ফিলেট ওয়েল দিয়ে যদি না মেটে, ফিলেট ওয়েল দিয়ে চেক করলে যে শেয়ার ফ্লো ফিলেট ওয়েল দিয়ে যদি তো না হয় তাহলে অ্যাঙ্গেল সেকশন দিয়ে সেটাকে কি বোল্ডিং করা হবে, সেটা তো ক্লিড অ্যাঙ্গেল করে তুই বোল্ডিং করতে পারিস, ওয়েল্ডিং করতে পারিস, যেটা ইচ্ছে বোল্ডিং করে দেওয়াটাই বেটার অ্যাঙ্গেল লাগিয়ে। ওটা তো তখন জবে যাবি তখন বুঝবি, এখন তো অত দরকার নাই। এবার এন্ড বিয়ারিং স্টিফনারটা বের করেছে একটা ভ্যালু, যেটা চেক করছে, যেটা সেভ হচ্ছে। সো এন্ড বিয়ারিং স্টিফনার উইল বি প্রোভাইডেড, ঠিক আছে? এন্ড বিয়ারিং স্টিফনারের এবার এন্ড বিয়ারিং স্টিফনারের ফর্মুলা গুলো কোথায় আছে, মানে চেক টেক যা আছে সেটা আছে 68 পেজে। ম্যাক্সিমাম আউটস্ট্যান্ড কতটা হচ্ছে সেটা বের করে নিয়েছে। Therefore, maximum width of the flat section provided on each side 272. এবার স্টিফনার কত নিচ্ছে? assume 60 mm thick stiffener, 16 mm কেন নিচ্ছে না, ওয়েব 16 mm ছিল, ঠিক স্টিফনার ম্যাক্সিমাম 16 mm অবধি যেতে পারে, তার চেয়ে কম দিতে পারিস বা বেশি, মানে সেটা দিতে পারিস। ওয়েব যত হবে সেই সমানে স্টিফনার দিবি, নাহলে তার চেয়ে কম দিবি থিকনেসটা স্টিফনার, ঠিক আছে? 60 mm, তার মধ্যে একটা এফেক্টিভ আউটস্ট্যান্ড একটা চেক আছে, চেকটা হচ্ছে তোর পেজ নাম্বার 8.7.5.2 8.7.1.2 হচ্ছে পেজ নাম্বার 65, আউটস্ট্যান্ড অফ ওয়েব স্টিফনার। এখানে দেখ দেওয়া রয়েছে যে 14 TQ এপসাইলন এন্ড 20 TQ এপসাইলন। 14 TQ এপসাইলন দিয়ে ওটা করতে হয়, কেন করতে হয় ওটা তোর ওখানে লেখা রয়েছে, when the outstand of the wave stiffener is between 14 TQ epsilon and 20 TQ epsilon, then the stiffener design should be basis on the core section will be outstand of 14 TQ epsilon। সেই রেসপেক্টটা ডিজাইন করা হচ্ছে
দেখ এখানে দেখ 14 ডিগ্রি এপিসিলারে 224, 20 ডিগ্রি এপিসিলারে 320। তাহলে দুটোর মিডিলে রয়েছে তোর ম্যাক্সিমাম ফ্ল্যাট থিকনেসটা, ঠিক আছে? তো একটা যে 14 ডিগ্রি যেটা রয়েছে ওটার রেসপেক্টে ডিজাইন করছি, তাহলে আমরা ওই স্টিফনারের যে সেকশনটা ওটাকে ধরে নিচ্ছি 224 ইন্টু 16 mm ওয়েভে, ঠিক আছে? এবার কি চেক আছে, বাল্কিং চেক, বেয়ারিং চেক আর টরশন চেক, ঠিক আছে? বাল্কিং চেক রয়েছে পেজ নাম্বার 68 এ, সবকটা 68 পেজ নাম্বার রয়েছে। ডিজাইন অফ লোড ক্যারিং স্টিফনার, বাল্কিং চেকের জন্য the formula is the extreme load of reaction Fx on the stiffener should be not exceed the bulking resistance Fxd of the stiffener given as 8.7.1.5 8.7.1.5 এ যা ওখানে ফর্মুলাটা রয়েছে। এখানে দেখা যাচ্ছে the effective section is of the full area of the or core area of the stiffener together with the effective length of the wave on each side of the center of the stiffener limiting to 20 times of the wave thickness, the wave thickness, ঠিক আছে? তার সেই রেসপেক্টে একটা এরিয়া অফ সেকশন বের করে নিচ্ছে, মানেটা কি কতটা এরিয়ায় ওই যে তোর বাল্কিংটা হবে, বাল্কিং স্ট্রেসটা করবে, ওটা কতটা এরিয়ার মধ্যে পড়বে। তো বলছে দুটো যে স্টিফনার নিচ্ছি সেই স্টিফনার দুটো আর স্টিফনার দুটোর সেন্টার টু সেন্টার থেকে, মানে স্টিফনার দুটো ধর ওয়েভটাকে অ্যাড করে নিলি, তার ওর সেন্টার টু সেন্টার থেকে তো ওই ওয়েভের উপর 20 টাইমস অফ দ্য ওয়েভ যত হবে ততটা এরিয়া জুড়ে ওই বাল্কিং চেকটা আমরা করব। তো এরিয়া অফ ইলেকট্রিক সেকশন হচ্ছে 320 ইনটু 16, মানে 16 ইনটু 20 হচ্ছে 320, 320 গুণ 16 গুণ 2, দুদিকে রয়েছে, আর দুটো স্টিফনার 24 ইনটু 16 ইনটু 2, ওটা করে একটা এরিয়া পেলাম। ওটার আইএক্স বের করব, ঠিক আছে? আইএক্স বের করে এই সে আর বের করব, আইএক্স বাই এ, এল বাই আর, এফসিডি পিডি, ঠিক আছে? জানিস কিভাবে করে। বাল্কিং চেক মানে হচ্ছে তোর সেই কম্প্রেসিভ স্ট্রেন্থের চেক, ঠিক আছে? তারপর বেয়ারিং চেক রয়েছে, বেয়ারিং চেকের ফর্মুলা দেওয়া রয়েছে FPSD ইনটু AQ F YQ মাইনাস ডিভাইডেড বাই 0.8 গামা M0, ঠিক আছে? ওখান থেকে একটা ভ্যালু আসছে, আর fx এর ভ্যালুটা বের করতে হচ্ছে। fx এর ভ্যালুটা হচ্ছে তোর সে তোর বেয়ারিং স্টিফনারের যে এন্ড বেয়ারিং স্টিফনারের যে ভ্যালুটা, ওটার থেকে টোটাল যে লোডটা নিচ্ছে বা টোটাল শিয়ার ফোর্সের থেকে বিয়োগ করে দিলে সেটা হচ্ছে fx এর ভ্যালু। bearing area কিভাবে বের করছে, let the stiffener be coped by 15 mm with allowable bearing, ঠিক আছে? কোপ মানেটা কি? কোপ হচ্ছে তো কাটা হয়, যে কোপিং, হ্যাঁ কাটা যে হচ্ছে, যে কেটে যে বসাচ্ছে, ওই ওয়েল্ডের জায়গাটাকে কেটে বসাতে হবে। হ্যাঁ ওয়েল্ডের জায়গাটায় কেটে বসাতে হবে, হিসাব করতে হবে। মানে বেয়ারিং যখন নেবে সেখানে যে ওয়েল্ড হবে, ওয়েল্ডিং এর জায়গাটা তোকে ছাড়তে হবে, সেই ছেড়ে তারপর তোকে মানটা বের করতে হবে। তার জন্য 209 হচ্ছে, 209 ইনটু তোর সে 16 দিয়ে গুণ করলে এটা আসছে, সেটা থেকে বেয়ারিং এরিয়া পাচ্ছি, সেই বেয়ারিং এরিয়া থেকে পিএসডি বের করলেই চেক করলেই সেভ হলো। আর হচ্ছে টরশন চেকের একটা ফর্মুলা হচ্ছে IS greater than equal to 0.4 lambda s d cube dcf, কোনটা কি সেটা নিচে লেখা রয়েছে, সেই অনুযায়ী ক্যালকুলেট করতে হবে। IS হচ্ছে IY, ঠিক আছে? IY বের করেছে, AY বের করেছে, RY বের করেছে, সেখান থেকে ল্যামডা এস বের করেছে, ডি ক্যাপিটাল ডি হচ্ছে তোর জানা আছে 1900, সেখানটা IS রিকোয়ার্ড একটা ভ্যালু পেল, IS প্রোভাইডেড একটা ভ্যালু পাওয়া গেল, ঠিক আছে? তো দেখা যাচ্ছে সেই প্রোভাইডেড ভ্যালুটা রিকোয়ার্ড ভ্যালুর থেকে বেশি আসছে, তো এটা সেভ হয়ে যাচ্ছে টরশনে এই আছে। এবার এর উপর আবার ইন্টারমিডিয়েট স্ট্রাকচার অ্যাড হলে বাড়তে থাকবে, অঙ্ক বড় হতে থাকবে।
এটা রয়েছে সে বইতে, যে পরের অঙ্কটায় বলা হচ্ছে কারেকশন, ওই অঙ্কের মধ্যে ইন্টারমিডিয়েট স্টিপলারটি অ্যাড করছে। ইন্টারমিডিয়েট স্টিপলার অ্যাড করলে চেকিং বাড়বে, চেকিং বেড়ে যাবে, তো সে কি বলে ওয়েভের থিকনেস কমিয়ে দিতে পারবি, কোনো চাপ নেই। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এটা না করলে বুঝতে পারবি না, এটা করলে হাতে যখন করবি তখনই বুঝতে পারবি জিনিসটা কি হচ্ছে, কেন হচ্ছে। যতক্ষণ না করি ততক্ষণ মনে হবে কি না কি, কি না কি। ঠিক আছে। সমঝা। আর গ্যান্ট্রি কাটার কি বুঝবি আজকে, মাথায় ঢুকবে? একদমই না, বুঝে না না থাক, রাত্রিবেলা বা কালকে করিস। আরে বুঝে নেই না, একেবারে পড়ে নেবো। তার নেই কি হয়েছে? এইগুলো উদ্ধার কর না। সৌম্যদীপের হয়ে গেছে ভাই। আরে বুঝিয়ে দে, ঠিক আছে সৌম্যদীপ বুঝবে, বুঝিয়ে দে, পরের থেকে বুঝে নেবো না পারলে। এবার গ্যান্ট্রি কাটারে কিন্তু হিসাব অন্যরকম ভাবে আসবে। গ্যান্ট্রি কাটার জিনিসটা কিন্তু অন্যরকমের। ক্রেনের লোড চেক করতে হবে, তারপর সেই ক্রেনের লোড থেকে সে গ্যান্ট্রি